सारी गल्लां बड़ियां पट्टे लार उम्र दी हौली हड़ले तू नी बच के কি একটা ভেজাল বলেন তো, বেচারা বিয়ে করতে গেছে ওইখানে ওনারে টয়লেটে চাপ দিছে। যাই হোক, এটা ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে ভাই আমার বিয়ে করতে যায় সাথে টয়লেটও করে আসছে। হ্যালো গাইস, অস্থির বিয়ে সিরিজের 30তম পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকেও আমরা বিয়ে বাড়িতে ঘটে যাওয়া সব থেকে মজার কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি। তো ইচ্ছা মতো হাসতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখেন তো হালাই কামটা করলো কি, মিষ্টি খাওয়াবি খুব ভালো কথা, কিন্তু এরকম করতে হবে কেন? সত্যি তো, এমন করে ডাক দিলে ডাক শোনার পর খাবার খাওয়া যায় নাকি? তবে আর যাই হোক, আপনারা আবার কেউ মেয়েটারে দেখে ক্রাশ খায়েন না। হায় হায়। मोमेंट है भाई, मोमेंट। ওপস, দেখছেন জামাই অন ফায়ার। তবে আমি খালি ভাবতেছি গাড়ি থেকে বের হলো এই লোকটার কথা, ইনি সম্ভবত জামাইয়ের বাবা হবেন। দেখছেন গাড়ি থেকে বের হয়ে ইনি কি নাচ দিতেছে। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা দেখে যারা হাসতেছেন তাদেরকে বলতেছি মানুষের তাই দেখে না গো, কি আর করা না গুনা। How is it your feeling, bro? আমার ফিলিংস অনেক বাজে। করতে পারবি? অবশ্যই। অ্যাক্টিং কেমন হবে? এই 10 মিনিট পর অ্যাক্টিং শুরু হয়ে যাবে, দেখবি। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। ও আচ্ছা, তাহলে বুঝতে পারলাম এই কাহিনী। বিয়ের দিন মেয়েরা আসলে কান্না করে না, একটু অভিনয় করে। দেখছেন আপনার বন্ধু যেখানে আছে সেখানে আপনার বাস খাওয়ার সম্ভাবনা 100% আছে। হালাই হাতে দিলটা কি, এটা আমি কিছুতে মানতে পারতেছি না। মানিজ্যত রাখো কিন্তু। ওই কি রে, এটা তো দেখা যায় নৌরিন আপা। ইনারে যারা চিনেন না তাদেরকে বলতেছি, ইনি একজন টিকটকার। হ্যাঁ, যাই হোক, আপুরে হিরো আলমের পক্ষ থেকে কনচুলেশন। সানা, এই মায়া তো দেখছে হ্যাপি সুন্দর বেটা। আর শারমিনের জামাই রে, কি খুশি, 12 আর খুশি হয়েছে এতে। গাইস, আপনারা এখানে কি বুঝতে পারলেন? কালার ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, তুমি কালো হও কিংবা যেরকমই হও না কেন, যদি তোমার কাছে থাকে টাকা তাহলে তোমার জন্য সব রাস্তায় ফাঁকা। আচ্ছা গাইস, বিয়ে বাড়িতে কিপটা মেয়েরা কি করে জানেন? সমস্যা নাই, না জানলে আজকে জেনে নেন। টেম্পু চালাই, টেম্পুতে ব্রেক নাই, তার লইয়া কেমনে আমি কক্সবাজার যাই। বন্ধু আমার টেম্পু চালাই, টেম্পুতে ব্রেক নাই, তার লইয়া কেমনে আমি কক্সবাজার যাই। তোমার প্রেমে আসা আমার জীবন দেখছেন ভাই আমার বিয়ে না করতে করতে তার বাসর ঘরে একটা চোর লুকিয়ে আছে। এই চোর কিন্তু আবার ওই চোর না, এই চোর শুধু তার বন্ধুর কিছু গোপন তথ্য চুরি করবে। ইনি 2 টাকার নোট উপহার দিছে, সেটা মানলাম, বন্ধু হিসেবে 2 টাকা উপহার দিতেই পারে। কিন্তু এইটা কি ভাই, হলুদ দিতেছ হলুদ দে, কিন্তু এরকম করতে হবো কেন?
এবার এই দেখ আমি বিয়ে করে ফেলাছি। কালার ডাজেন্ট ম্যাটার, বুঝতে পারছিস? ভালোবাসতে হবে, মন দিয়া ভালোবাসতে হবে, তাহলে এরকম সুন্দর একটা বউ পাওয়া যাবে, বুঝতে পারছিস? তুমি ভিডিওগুলো মানুষকে দেখাবাই, মানে পার্সোনাল জিনিস। আমার এত সুন্দর একটা বউ আমি দেখাবো না? এই দেখ আমার দেখা যাচ্ছে না। আচ্ছা ভাই, আপনার কথা সব বুঝলাম, কিন্তু এরকম ভালোবাসা কোথায় গেলে পাওয়া যাব? আপনি আফ্রিকান হয়ে একটা রাশিয়ান পটাইছেন, এইটা কিভাবে সম্ভব? হিসাব তো মিলে না। এইটা ভাই সেরা ছিল ভাই, আমার একদম ঘোড়া নিয়ে বিয়ে করতে চলে গেছি। তবে আপনারা কারা কারা ঘোড়া নিয়ে বিয়ে করতে যাবেন একটু কমেন্টে জানাবেন তো। চোখে ভালো লাগছে তাই বুড়া হয়েছে তো কি হয়েছে, ওনার তো মনটা আসলে বুড়া হয় নাই। আমার সম্পদ হন এটি বড়, এটা বড় সম্পদ। এটা হলো চাচার মনের সম্পদ। হ্যাঁ, ওই সম্পত্তি লাগবো না। রাজা রাজ্য ছেড়ে দিতে ভালোবাসার লাগে, আর ভালোবাসার লাগে আমি সম্পদ ছাড়া আমরা কোনো কথা কইল না। কি বুঝলেন? কাকার এখন সব থেকে বড় সম্পদ হলো এইটা। আগের দিনে রাজারা রাজ্য ছেড়ে দিছে ভালোবাসার জন্য, তো কাকা কেন নিজের সম্পদ ছাড়তে পারবে না? কিন্তু কথা হলো কাকার ওই সম্পদ আছে কি? কাম ছাড়ছে, পাঠাই বলে এখন বিয়ে করতেছে, কিন্তু ওর সাইজ দেখা তো মনে হইতেছে ওরে বিয়া দেন যাব। বিয়ে ঠিক হওয়ার পর আমার বন্ধুর অবস্থা। যাই হোক গাইস, আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।